আর বাস্তব আমল হলো আল্লাহ আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসিবত আসলে সাহায্য চাইবা কার কাছে? দুই জিনিসের মাধ্যমে বললেই হবে না আল্লাহ দেও, দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে নামাজ, ধৈর্য। দুই নম্বরে হলো নামাজ। নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর শরণাপন্ন হও। নামাজ শেষ করিয়া দেখবা মুসিবত তোমার সামনে আর নাই। আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবেন। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে; দুই, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে; তিন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে; ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে; ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। এক নম্বরে ভয়। ভয়ের মাধ্যমে মুমিনের পরীক্ষা। সবগুলোই কিন্তু জীবনের জন্য একটা হুমকি স্বরূপ মুসিবত। ভয় আবার কয়েকটা ভাগে বিভক্ত। এক ভয় হলো আল্লাহর ভয়, আর একটা ভয় হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। তুমি যদি দাড়ি রাখো চাকরি থাকবে না, এরম ভয় আছে না নাই? সেদিন এক আর্মির চাকরিজীবী এক যুবক, মোনাজাতের পরে বের হইলাম, স্টেজের সামনে গাড়িতে উঠার আগে বলে, হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করে কয়েকদিন আগে চাকরি ছেড়ে দিয়েছি। কেন ছাড়লা? এই মুহূর্তে আর্মিদের মূল্যায়ন তো অনেক বেশি, ছাড়লা কেন? যুবক বলে, আমাকে বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো। আমি চাকরি ছেড়ে দিয়েছি, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন রিজিকের ব্যবস্থা করে দেন। ইমান ইমান, সেও মানুষ, আপনিও মানুষ। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম